বাংলাদেশের ৫৩ বছরের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি ছিল, ফলে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার আলোচনা শেষে আমজনতার দলের পক্ষ থেকে জানানো ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৩৮টিতে একমত, ১২টিতে দ্বিমত, ১৫টিতে আংশিকভাবে একমত এবং একটিতে মতামত দেয়নি তারা। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি ৫ বছর সংসদের মেয়াদকাল চায় দলটি। রফিক মাহমুদের রিপোর্ট। ১৬৬ সংস্কার প্রস্তাবনার সুপারিশ নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার সংলাপ চালিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আমজনতার দলের আলোচনায় বসে ঐকমত্য কমিশন। নতুন এ দলের ১২ জন প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় সভাপতি মিয়া শফিকুজ্জামান জানান, গণপরিষদের একটি অংশ নাম পরিবর্তন করে আমজনতার দল নামে আত্মপ্রকাশ করেছে। সংলাপের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও ছাত্র জনতার আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কমিশনগুলোর মূল লক্ষ্য নতুন বাংলাদেশের মানুষের যাতে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার সম্মুখীন হতে না হয়। সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। আমরা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছি, তার নিপীড়ন মোকাবেলা করেছি সকলেই। সে কারণেই সকলেরই লক্ষ্য পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আমজনতার দলের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার এই ৩টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন তার দল। এক, খুনি হাসিনা গিয়ে আমরা আবার রাজপথে আন্দোলন সংগ্রাম করব, নতুন করে একজন স্বৈরশাসক তৈরি হবেন দালাল চক্র দিয়ে, সেটা তো চাই না। ব্যাপারে পরিষ্কার। সংস্কার বিষয়ে এখন পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।